মানে কি এখানে পড়ে যায় মানুষ? হ্যাঁ পড়ে কি হয়? পড়ে যায়, মরে যায়, কি হয়ে যায় কত জন। ওরে বাবা রে। চাচা এটা বলে ভারত যাওয়ার রাস্তা? হ্যাঁ হ্যাঁ ওই তো আমরা ভারত যাব। কত জন আমার। দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, আসলে বলতে বলতে যে এখানে লেখাই রয়েছে যে সামনে সীমান্ত, আর সামনেই সীমান্ত, আর এটাই হচ্ছে ভারত যাওয়ার রাস্তা। এটা কোথায় ছিল ভারত? ওরে বাবা রে, দেখি দেখি যাই। এদিক দিয়ে ভারত? তাই? ওখানে কার বাড়ি ভারতের ভেতর? তোমার নানি বাড়ি আছে? দর্শক বন্ধুরা এদের দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে লেখা রয়েছে, দেখে স্বাগতম ভারত। কিন্তু আমি কিন্তু ভারতের ভিতরে আসছি কমপক্ষে 200 ফিট। ওই যে ওই ঝাল খেতের এদিকে ধরো, আমার দিকে ধরো, এই যে দেখো এই তো অবস্থা। কিন্তু আর একটি বিষয়, ওদিকে দেখো, এই দেখো ওদিকে যাও, এই যে দেখো এটা হচ্ছে সিমেন্টের, এটা হচ্ছে সাদা, আর এই যে বাংলাদেশ এটা লাল বা কালো, এটা লোহা। এই যে আমি কিন্তু ভারতে আছি, আর এই যে তোমরা কি করলেন, এই যে আমি ওই দুষ্টাম করবো। হাসান হোসেন যা করছে দেখো, আমি বাংলাদেশের পাথর এই যে ভারতে রাখলাম, এই ভারতের পাথর এই দেখেন বাংলাদেশে নিয়ে গেছি, আবারও বাংলাদেশ থেকে ছোট একটা পাথর ভারতে দিলাম, আর বড় একটা নিলাম আমি। এটা মহা কাজ করলাম না? আসসালামু আলাইকুম। আপনি মুসলমান? ও আচ্ছা আচ্ছা, তাহলে সালাম দিলাম। আচ্ছা আপনি তো বাংলাদেশি, কিন্তু এখন আমরা সবাই কোথায় আছি? একদম ভারতের ভেতর। এই যে গরু কি আপনারই? কিন্তু এই যে ভারতে খাওয়াচ্ছেন, আর গুলি করবে না? আরো আছে দাদা, ওদের ভিতরে গরু চলছে মেলায়। ও আচ্ছা, তাতে সমস্যা নাই আপনার এলাকা? ওই দাদা বিহিজিবি আর ভালে এখন ঘর আর ঘেরা হ্যাঁ, ওইলাতে গেলে আমি হয়তো তাইছে কোনদিন দাদা কি করবি? তো বিষয়টা আছে যে এটা তো ভারত সীমান্ত, এখানে বসে আছেন, আমি বাঙালি না ভারত? বাংলাদেশ। আচ্ছা হ্যাঁ, এগুলো সব ভারত। এই কাছেই তো বসে আছেন আপনি। আচ্ছা গুলি করলে তো ঠাস করে মানে গুলিতে লাগবে, কিন্তু মারবে না ওরা? হ্যাঁ মারবে না কেন? না, এই যে ভারতের ক্যাম্প, এই যে দেখুন ভারতের ক্যাম্প, এই যে ভারতের কি পতাকা অবস্থা। ছাপা আছে। ওই যে দেখেন বাংলাদেশ এবং এই দেখেন ইন্ডিয়ার কিন্তু সীমান্ত, এটা সীমান্ত পিলার যেটা বলা হয়, এই সীমান্ত পিলার, এই যে দেখুন, ঠিক আছে, সীমান্ত পিলার এই যে দেখতে পাচ্ছেন, এটা সীমান্ত পিলার, এই দেখেন ইন্ডিয়ান বাবু। হ্যাঁ, তো যাই হোক, আর ওই পাশে রাখাল, তারা কিন্তু এই যে আমার এই নিচে কিন্তু তারা কিন্তু ভারতের জমিনে দেখেন ভারতের এরা যে গরু চড়াচ্ছে বা খাওয়াচ্ছে, গরুকে খাওয়াচ্ছে। আসলে জানবো যে তারা কি আসলে ইন্ডিয়ান না বাংলাদেশ। বন্ধুরা আমার পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, বিশাল বড় দুটি ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনগুলো কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে, দেখেন হিন্দি লেখা। আর এই ট্রেনগুলো আসলে এই রহনপুর বাংলাদেশে কোন সীমান্ত দিয়ে ঢোকে, সেই বর্ডার কোন দিক দিয়ে ঢোকে, কীভাবে ঢোকে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তবে আমি এখন যে ভারতের ইন্ডিয়ান ট্রেনের উপর উঠলাম, এই যে দেখুন ট্রেন, এই যে দেখুন এই পাশ দিয়ে আমি আবার নেমে আমি পাশে ওই ট্রেনে কিন্তু যাব। এই যে দেখুন, এখন যদি দেখেন আমি মাঝখানে কিন্তু রয়েছি। এই যে দেখুন দুইটি ট্রেন এসেছে, ভারত থেকে দুইটি ট্রেন এসেছে। আসলে এই ট্রেনগুলো কোন দিক দিয়ে, কোন বর্ডার দিয়ে আসলে বাংলাদেশে প্রবেশ করে, আর সেই বর্ডারেই কিন্তু আমি মোশাররফ হোসেন ইমন কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। দেখুন বিশাল বড়, মানে চোখ যেদূর যাবে মনে হচ্ছে 1-1.5 কিলোমিটার দূর হেনে কিন্তু দেখুন এই ট্রেনগুলো দূরে, নীল ট্রেন, এই ইন্ডিয়ান ট্রেনগুলো আসলে ভারত থেকে মাল ভর্তি করে বাংলাদেশে আসে, খালি করে আবার কিছু না কিছু নিয়ে আবার চলে যায়। তো সেই কোন বর্ডার দিয়ে আসলে এটা হয় সেটাই কিন্তু আবার দেখাবো। এই দেখুন আবার দ্বিতীয় ট্রেনে উঠলাম, এই যে দেখুন আসলে ইঞ্জিল, যেটা ইঞ্জিলের উপর দিয়ে আমার এই পাশে আবার নামতেছি। ওই রে বাবারে, এই যে দেখুন কত বড় ট্রেন। আর আমি কিন্তু আছি রহনপুর স্টেশনে, থাকুন আমার সাথে, আমি সেই বর্ডারে নিয়ে যাব যেই বর্ডার দিয়ে আসলে এই রহনপুর চাঁপাইনবাবগঞ্জে এই ট্রেনগুলো ইন্ডিয়া থেকে আসে। থাকুন আমার সাথে। আমি কিন্তু সেই বাংলাদেশ এবং ভারত সীমান্ত, যেই দিক দিয়ে আর কি বাংলাদেশের ট্রেনগুলো মালবাহী যে গাড়িগুলো ট্রেন ঢুকে, সেই সীমান্ত বর্ডার এলাকা, সেটা হচ্ছে শিবরামপুর গ্রাম। আর সেই শিবরামপুর গ্রামে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা শুধু খালি ভারত বাংলাদেশের ট্রেন লাইন নয়, এটাতে ত্রিদেশীয় ট্রেন লাইন।
বা রেল লাইন। আপনারা জানেন যে ভারত, বাংলাদেশ এবং নেপাল, এই নেপালে কিন্তু এই ট্রেন লাইন ধরেই কিন্তু ট্রেন যায় এবং ত্রিদেশীয় মানে 3 রাষ্ট্রের কিন্তু ট্রেন এই দিক দিয়ে চলাফেরা করবে বিদায় এখানে কিন্তু এই ট্রেন লাইনটি চুক্তিবদ্ধ হয় সেই সময়। তো যাই হোক, আমি কিন্তু এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমি এখন পূর্ণভবা যে নদীটি রয়েছে এই নদীর উপর দিয়ে যেতে হবে, কিন্তু আসলে গা ঝিমঝিম করতেছে। এত বড় নদী, রহনপুর বাজারের একদম উপরে অবস্থিত, স্টেশনের সাথেই। এই যে দেখুন, এই পূর্ণভবা এই নদীর উপর দিয়ে কিন্তু পার হতে হবে। আসলে কি আমি পার হতে পারবো? আসলে গা ঝিমঝিম করতেছে, বিশাল বড় গভীর। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি একটু এই যে দেখেন কি অবস্থা, অনেক। বাবা এই এর নাম কি আর কি, এই নদীর নাম? ব্রিজ কয়, কি ব্রিজ কয় জানি, এই যে কে ভারত জানে? যাওয়া ব্রিজ, ভারত। ভারত তো যাওয়া ব্রিজ, কিন্তু ওই দেখে কও। রেল ব্রিজ ভারত যায়, এদিক যায়। হ্যাঁ, রেল ব্রিজ না, এটা কি পূর্ণভবা না কি যেন নদী না এটা? পূর্ণভবা। ইয়েস পূর্ণভবা নদী। চাচা সে বলতে পারলো না, তো এখানে আমি আপনাদের দেখাই। যে দেখুন কত গভীর। এই যে দেখুন, মনে করো আমি এখন ইন্ডিয়ার দিকে যাচ্ছি। চাচি, আমরা তো শহরে মানুষ, যাই না বাবারে, গাও ঝিমঝিম করছে। এদিক দিয়ে ভারত যায় না? ভারত তো বেশি দূর না, তুমি যাইনি বেটা, হারের কাছে মেলায় যারা তো মালগাড়ি যায় এখান দিয়ে, মানে সীমান্ত কত দূর আর? তাই দূর মালগাড়ি যায় মেলা। এই যে দেখুন, যারা গোসল করতে, স্নান করতেছে, গোসল করতে, তারা দেখাই যায় না। ওই যে দেখুন নিচে কি অবস্থা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। আসলে আমি একটু জোরেই যাচ্ছি, কারণ যদি আবার ট্রেন আসা পড়ে তাহলে তো বিপদ। ইন্ডিয়ান ট্রেন না, ট্রেন আইলে বলবে এখান থেকে যেতে দিবে। বলবে তা না? ওই মাথা পর্যন্ত যে আবার চলা। বিশাল বড় নদী, এই যে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু গা ঝিমঝিম করতেছে, রে বাবা রে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আসলে ত্রিদেশীয় ভারত, বাংলাদেশ, নেপাল যে ট্রেনগুলো যাওয়া আসা করে, এই একমাত্র ট্রেন লাইন সে আবার এই পূর্ণভবা এই নদীর উপর দিয়ে। আর সেখান দিয়েই কিন্তু আসলে যাচ্ছি। এখানে যদি পা পিছলে যদি পড়ে যায় না, কমপক্ষে 300-350 মিটার মানে উপরে আমি অবস্থান করতেছি, কারণ নিচে মানুষগুলো দেখা যাচ্ছে পাখির মতো। এই যে দেখুন, ছোট ছোট মানুষ নিচে। আর আমি কিন্তু এই যে হেঁটে যাচ্ছি। এই যে দেখুন, কত মানুষ পরে পরে তুলতে পারে না, মরা লাগছে। এখানে মরা লাশ পায়। হ্যাঁ, চলে যায় কতটা, কত এখানে পায়, এসে ডুবার উঠায়। মানে কি এখানে পড়ে যায় মানুষ? হ্যাঁ, পড়ে কি হয়? পরে যায়, মরে যায়, কি হয়ে যায়, কত জন ওরে আবার- বাবা রে। কত চাচা, জন এটা বলে ভারত যাওয়ার রাস্তা? হ্যাঁ হ্যাঁ, ওই তো আমরা ভারত যাব। আবার কত জন মানুষ এত দিক থেকে গোসল করতেছে, নামে হ্যাঁ, গোসল করতে ছেলেপেলে ডুবে থেকে যায়। এখানেই। হ্যাঁ, ওরে বাবা রে, তাহলে তো ঝুঁকিপূর্ণ। ইয়া, আপনি যে ঝুঁকি নিয়েছেন? আমরা অভ্যাস হয়ে গেছি আব্বা। ও অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আমার এই আম্মা বললো এখানে আর ধর দেখি যে সব ডুবার উড়াই সব উঠাইলো। ও ডোবার উলে আসে উঠালো। 6 মাস আগে এই ও গাড়ির এদিকে আর 7-8টা এই আর ছেলেপেলে চলে এসেছিল এই। তা মানে গুদা গাড়ির মানুষ এখানে পড়ে গেছে। হ্যাঁ। ওরে বাবা। ওখানে গোসল করতে নেমেছিল, পরেনি গোসল করতে। ও, এভাবে মাঝের মধ্যে মানুষ মরে এটি? হ্যাঁ, যখন তখন মানুষ গোসল টোসল করতে আসে ছেলেপেলে, জি জি জি। দিয়ে তখন টেনে নেয়। ওরে বাবা রে, এটা তো খুব ভয়ঙ্কর তাহলে তো এই নদী, ভয়ঙ্কর মানে বহুত ভয়। বহুত ভয়ঙ্কর। আসলে এই যে আমরা তো এখানকার তো আমরা গোসল করতে নামি না, ভয় টেনে নিব, তার দিকে আমরাই নামি না, বাবা রে বাবা। বাড়িতে ট্যাপে গোসল করি। আচ্ছা আচ্ছা। তো ও চাষিমা বললেন যে এখানে কিন্তু অনেক মানুষ পড়েও যায়, বা ডুবার ওরা উদ্ধার করতে যায়, দেখা যাচ্ছে মৃত লাশ পাওয়া যায় বা পাওয়া যায় না, আর মাছে খেয়ে নেয়, মাছে খেয়ে নেয়। দূরে যেয়ে পায়। ও, এই যে দেখতে পাচ্ছেন এর ভয়ঙ্কর কথা। আসলে এই যে সামনে কিন্তু ভারত সীমান্তে সেই শিবরামপুর বর্ডার, আর সেদিকেই কিন্তু যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমি কিন্তু কখনো এইভাবে পার হয়নি, কখনোই। এই প্রথম এত বড় সেতু, সেবার রেলওয়ে সেতু। ভালো আছে? আলহামদুলিল্লাহ। বাপরে, আমরা তো ইন্ডিয়া যাচ্ছি। তো যাই হোক, আমি শহরের মানুষ আসছি, কি এত বড় যে সেতু পার হব এই জীবনের প্রথম, সে আবার সেতুর উপর দিয়ে হেঁটে কিন্তু ইন্ডিয়া যাচ্ছি। থাকুন আমার সাথে, প্রায় আমি কিন্তু শেষ ভাগে চলে আসছি। বলতে বলতে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু আমি পার হচ্ছি।
আর এই যে চাষি কিন্তু সেই গল্প করলো যে এখানে বলে মানুষ পড়ে যায় মারা যায়। চাষি এই কথা সত্যি? হ্যাঁ মেলায় যে যাকে বলবো সেই দেখবে, এই যে যেতে লেগে হয়তো পড়ে যায়, কতজন বেঁচে থাকে, কতজন হয়তো মরে গেল, কতজন গোসল করতেছে ছেলে পেলে নাম এরকম ছেলে পেলে এত বড় বড় তাই? দিয়া খ্রিস্টান এখানে। আর এটাই হচ্ছে ভারত যাওয়ার রাস্তা? না, এটা গোটাই যে ভারত। ওরে বাবা রে, দেখি দেখি যাই। আর সামনে যায় হয়তো আমরা, সামনে ঘুমটি আছে, চলে যান। ওই ঘুমটি অনেক দূর যে। আর দেখেন এটা কিন্তু অনেক উঁচু, ওই যে নিচে নিচে কিন্তু বাড়িগুলো, ওই যে মানুষজন হেঁটে যাচ্ছে বাচ্চা পাখির মতো লাগতেছে, মানে এত উঁচুর উপর আমরা কিন্তু আছি। এই যে দেখুন এই পুনর্ভবা নদী। এই যে এখন আমরা এখানে বলে নিচে অটো চার্জার মানে ইজি বাইক, যেই ব্যাটারি চালিত যে গাড়িগুলো পেয়ে যাব। এখন আমরা নিচে যাব, যে দেখুন নিচে কিন্তু যে বাড়িগুলো দেখা যাচ্ছে, আসলে সেদিকেই কিন্তু আমি যাব। এই যে উপর দিয়ে রেল লাইন। আর এই পড়ে যাবেন তো, এই দেখে করে কি, এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়া ধরে, এত বড় উঁচার উপর যায়। যাও যাও, সোজা করো সোজা করো। এই দেখেন, এই ধরো তো ধরো তো, তোমরা ধরো, এক ধরে হেল্প করে তুলে দাও। এত উঁচু, আর এই উঁচুর উপরে যে রিক্স লিছে দেখছেন। দেখো এই তিনজনে ধরো 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 ধরো, নিচে নামা নিচে নামা, যাও। কি অবস্থা, এসে পুনর্ভবা রেলওয়ে এদিক দিয়ে ওঠার চেষ্টা করছিল কিন্তু যেতে পারলো না। দাও ঠেলা দাও। এই যে দেখো এখানে একটা দুর্ঘটনা হবার লাগছিল। শিবরামপুর কোনটা যাবে ভাই? শিবরামপুর কোনটা? হ্যাঁ তা হোক, কিন্তু যাবে কে? দেখা যাক, আমরা এখন চার্জারে যাব। বন্ধুরা আমরা কিন্তু চার্জার নিয়ে ইজি বাইক নিয়ে কিন্তু রওনা দিলাম ভারতের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ড্যান সাইড দিয়ে যে পোয়ালে পালা বা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্ডিয়া। এবং আমাদের যে রাস্তা আমরা যেটা যাচ্ছি, এই পাকা রাস্তা ধরে, এটা কিন্তু বাংলাদেশ। ওই যে পুকুর তাল গাছ এগুলো সব কিছু, এই যে কারেন্টের থাম্বা, ওই যে আম বাগান, এগুলো সব ইন্ডিয়া। আর আমরা যাচ্ছি কিন্তু বাংলাদেশ থেকে। বাংলাদেশ এবং ভারত মাঝখান দিয়ে চলে গেছে রেল লাইন। তো সামনে যে আর একটা মজার বিষয়, পুরোটাই থাকুন, একটা মজার ভিডিও পাবেন। কারণ এরকম বর্ডার আসলে বাংলাদেশে একমাত্র, যে 3 দেশের ট্রেন এই দিক দিয়ে আসা যাওয়া করে। 1862 সালে চুক্তি হয় ভারত, নেপাল এবং বাংলাদেশের যে ট্রেন লাইন, এই সেই ট্রেন লাইন, একমাত্র ট্রেন লাইন। আর এই রেল লাইন বা ট্রেন লাইন বা যাই বলেন না কেন, এই যে দেখুন সামনেই কিন্তু আমরা আসতেছি। আসলে যে এখানে বর্ডার এবং বিএসএফের ক্যাম্প পর্যন্ত আমরা যাব, এবং আমাদেরকে সহযোগিতা করবে হাসান এবং হুসাইন, তার আব্বা এখানে বিএসএফের অফিসার। আমরা যতটুকু জানি এখানে আমার সাথে কিন্তু রয়েছে যমজ 2 ভাই হাসান এবং হুসাইন, তাদেরকে নিয়েই কিন্তু আমি রওনা দিলাম আসলে ভারতের দিকে। থাকুন, আসলে আমরা কত দূর যেতে পারি। ওই যে পাশে দেখতে পাচ্ছেন যে পুকুর পুষ্করণী বাড়ি, এগুলো কিন্তু ইন্ডিয়ার রেল লাইন। এবং আমাদের যে রাস্তাটি, এটা কিন্তু পুরোটাই কিন্তু বাংলাদেশ। কিন্তু সামনে যাই দেখতে পাবেন মজার কিছু দৃশ্য, যা আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের সাথে থাকুন। আপনাদের বাসা? এই গ্রামের নাম শিবরামপুর। শিবরামপুর। বর্ডার কত দূর, মানে লাস্ট আমাদের যে সীমানা কত দূরে লাস্ট? হাফ কিলো। ওই যে দেখা যাচ্ছে সাদা, ওই পারে নাকি, ওই যে সাদা? জি জি জি। ও আচ্ছা 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 আচ্ছা, এখানে বাড়ি আপনার? চাচা এ বাড়ি আপনার? হ্যাঁ এ বাড়ি আপনার বাংলাদেশি? ও এই যে দেখুন আসলে এটা হচ্ছে ট্রেন লাইন, একদম আমি হাঁটতেছি। এখানে মজার বিষয় হচ্ছে ভারত যাচ্ছে, যেখানে আবার হুসাইন আসছে আমার কাছে। হ্যাঁ, হুসাইন এবং হাসাইন দুইজন তো একদম আহলে বাইতের সদস্য। আপনারা জানেন আমাদের ইসলামের খুঁটি বা স্তম্ভ যে হাসান আর হুসাইন।
তাই কি লেখা আছে? মালা। তাই এই যে দেখুন যে একদম এতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আসলে বলতে বলতে যে এখানে লেখাই রয়েছে যে সামনে সীমান্ত, সামনের সীমান্ত অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে BGB মানে বাংলাদেশ বর্ডার গার্ড। ঠিক আছে, এই যে দেখুন বর্ডার গার্ড বাংলাদেশ। আর এই যে দেখুন সামনেই কিন্তু এখানে সীমান্ত। আর আমার এই যে এখানে আমি কিন্তু যাব, আমার সাথে থাকুন। আসলে আমি কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদের। হ্যাঁ, ভারত চলে আসছেন তো? কোনটা ভারত? ওই পারে? কোন দিকে কোন দিকে ভারত? তাই যাও 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 যাও, চলো চলো, শেখ হাসিনার সাথে দেখা করে আসি, চলো চলো। ওই যে একজন চলে গেল ভারতে। কি ভারত চলে গেলে নাকি? হ্যাঁ, এই ছোট ভাই ভারতের ভিতরে ঢুকে গেছে। এই যে দেখুন, এদিক দিয়ে ভারত। তাই ওখানে কার বাড়ি ভারতের ভেতর? তোমার নানি বাড়ি আছে? নানার বাড়ি? ও, মামুর বাড়ি না? এই ভারতের না বাংলাদেশের? এলা সব বর্তমান দিকে ইয়া ঠিক আছে তো। ভারত যাচ্ছ? এই যে বাবুরা বলছে যে আমরা ভারত যাচ্ছি, আর বাবুরের সাথে আমিও চলে যাচ্ছি। হ্যাঁ, পাসপোর্ট ছাড়া ঢুকতে দেবে না? ঢুকতেই হবে যেভাবে হোক। দর্শক বন্ধুরা, বলতে বলতে আসলে বাংলাদেশ এবং ভারত যে সীমান্ত, আসলে ত্রিদেশীয় মানে তিনটা রাষ্ট্রের যে চুক্তি হয়েছিল যে রেল লাইন, আর সেই রেল লাইন কিন্তু এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, আর সেটা হচ্ছে বাংলাদেশ, ভারত এবং নেপাল। আর এই রাস্তা ধরেই, এই রেল লাইন ধরেই কিন্তু আপনার নেপাল পর্যন্ত যেতে পারেন। কিন্তু বড় বিষয় হচ্ছে যে এত মাল নিয়ে যে ট্রেনগুলো বাংলাদেশে আসে, শুধু একমাত্র এই একটি পথ। আর সেখানেই কিন্তু আমরা এখন বর্তমান যুগে চলে আসছি। এই যে আমার যদি পিছন সাইড দেখায়, এই যে ভারতের একদম শেষ আর বাংলাদেশের শেষ, সেই জায়গাতে আমি চলে আসছি। আসলে থাকুন আমার সাথে, আসলে কি ঘটনা ঘটে। হ্যাঁ, এই দেখুন ভারত যাচ্ছে। তোমাকে জমজ? হ্যাঁ, দেখি দুজনে এক জায়গায় দাঁড়াও। এই যে দেখুন, তোমরা কোথায় যাবেন? ভারত। এই দেখেন জমজ, এই যে দুইটা বাচ্চা পেয়েছে, একদম জমজ দেবে। তোমার নাম কি? আর তোমার নাম? বাবা বাবা, হাসান আর হোসাইন। এই যে দেখুন দুইজন ভারত যাবে। এই যে দেখুন, ভারত যাওয়ার খুব শখ না? আর এখানে কার যেন বাড়ি আছে তোমাদের? নানির বাড়ি। এই দেখুন ভারতে যে সীমান্তে নানির বাড়ি হাসান এবং হোসাইনের। ঠিক আছে, আর হাসান হোসেন পেয়েছি, আর আমিও কিন্তু যাচ্ছি। এই দেখেন, আর নেপাল, ভারত এবং বাংলাদেশ যে ট্রেন লাইন, আসলে 1862 সালে এই চুক্তিবদ্ধ হয়েছিল এই সেই ট্রেন লাইন। আর সেই ট্রেন লাইন দিয়ে কিন্তু আমি হাঁটতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই সাইডে হয়তো বা ভারত, আর এই সাইডে বাংলাদেশ, আর মাঝখানে ট্রেন লাইন। আবার সামনে যে দেখবেন যে যেখানে দেব প্রবেশ হয় একদম বর্ডার, সেই জায়গাতেই আসলে আমি কিন্তু ধীরে ধীরে যাচ্ছি। কি হয় আসলে যে বাংলাদেশ ভারতের যে অবস্থা সীমান্তবর্তী এলাকায়, আসলে হ্যাঁ অনেক বিষয়। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন বাংলা। এই যে দেখেন, আর মাঝখান দিয়ে এই যে আমরা, তাই না? এই যে দেখেন, এদিক দিয়ে গেলে এই দেখেন ভারতের ভিতর চলে গেলেন। এই যে দেখুন, হয়তো মাঠ ঘাট সব এই সাইড দেয়। আবার এই সাইড দিয়ে দেখেন, এই পার্দের নামে চলে গেলে যদি এদিক দিয়ে বাংলাদেশ। কি একটা জায়গা। এখানে কিন্তু লাল একটা জায়গাতে কিন্তু লেখা রয়েছে। আমার সাথে হাসান হোসেন রয়েছে। হ্যাঁ, হাসান হোসেন, ভয় লাগে না? হ্যাঁ, তোমাকে যদি গুলি করে দেয়? হ্যাঁ, কেডা? এখানে ভারতে বাপের বন্ধু, তাহলে তো গুলি করবে না? হ্যাঁ, একটু এদিকে বলো তো কে আছে? এদিকে তাকা বললো, বাপের বড় বন্ধু।
তো যাই হোক, কি লেখা আছে? হোসাইনের যে বাবার বন্ধু আছে, বড় অফিসার, আর এই যে দেখুন, এই যে সামনে সীমান্ত অতিক্রম করা নিষেধ, এই যে দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর একটা বিষয়, এই যে দেখুন। হ্যাঁ, কি লেখা আছে? এই যে দেখতে পাচ্ছেন, কি লেখা আছে? এখানে লেখা আছে সামনে সীমান্ত, ঠিক আছে, যাওয়া নিষেধ। তোমার কত কতটি টাকা ইন্ডিয়ান? 17,000। 17,000 কি পয়সা না টাকা? টাকা। বলে রুপি, হ্যাঁ, রুপি রুপি, টাকা তো নয়, রুপি। 10 টাকার 10 টাকা 5 টাকা 10 টাকা নোট 5 টাকা নোট 500 টাকা 1000। এগুলো সব ভারতের টাকা। তোমার বাবা অফিসার? তোমার বাবার বন্ধু অফিসার, গুলি করবে না? হ্যাঁ, আচ্ছা দেখা যাক। হাসান আর হোসাইন যমজ দুই ভাই। এটা ফেসবুকে হ্যাঁ? এপেস কার নাম? আরে ওর ভারতের? ও তাহলে বিজিবিরা থাকে না এই সীমান্তের সামনে। হ্যাঁ, হ্যাঁ, এপেস আছে, ও এপেস নাম আছে, রিপন নাম একটা আছে। ভালো আছেন চাচা? আমরা তো অনেক দূর থেকে আসছি চাচা, ক্লান্ত। আমরা আসছি ঢাকা থেকে, কিন্তু বিষয়টা আছে যে এটা তো ভারত সীমান্ত, এখানে বসে আছেন। আমি বাঙালি না ভারত? বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, এগুলো সব ভারত। তো এই কাছেই তো বসে আছেন আপনি। আচ্ছা, গুলি করলে তো ঠাস করে মানে গুলিতে লাগবে, কিন্তু মারবে না ওরা? হ্যাঁ, মারবে না কেন? না আপনারা অপরাধ করেননি? মারবে মানে এই যে ক্যাম্পটা সামনে দেখতে পাচ্ছি, এটা কাদের ক্যাম্প? ওই যে ওটা, এই যে ভারতের ক্যাম্প। এই যে দেখুন ভারতের ক্যাম্প, এই যে এই ভারতের কি পতাকা অবস্থা? ছাপা আছে। ওই যে দেখেন ভারতের ক্যাম্প। পতাকা বড় অফিসার। হ্যাঁ, এই যে ভারতের ক্যাম্পে একদম আমার কাছে সামনে। তাহলে আপনার সমস্যা না এটি? আমাদের কিছু বলবে না? তার বের মানে গেলে আচ্ছা, আমি কত দূর পর্যন্ত যাওয়া পারি? এই পর্যন্ত? আর ওপার গেলে খবর আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে চাচা বললো যে এদিকে আর যাওয়া যাবে না। আর এই দেখেন ওদের কিন্তু, এই দেখেন ক্যাম্প কিন্তু একদম সামনে। আর গুলি করলে একদম কাছ কয়েকশো ফিট মাত্র। ও, এটা ক্যাম্প। তাহলে আমি এই পর্যন্ত যেতে পারি? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখনো বাংলাদেশে আপনি বসে আছেন? বাংলাদেশে বসে আছেন? হ্যাঁ হ্যাঁ, এটা বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই যে এটাই ভারত। এই যে সাদা পড়ে আছে, এখানে একটা বিষয় দেখেন, আমাদের এই দেখেন এখানে একদম ভারতের, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের তারকাটা, এটা হচ্ছে বাংলাদেশ। আর দেখেন সোয়া পড়া আছে। এখানে বোঝার বিষয় আছে, এখানে কেউ এটা বলে না। দেখেন বাংলাদেশের যে সাইডে এটা হচ্ছে আবাদ হচ্ছে, ধান লাগানো আছে, গম আছে, সব আছে। আর এই যে দেখো ফাঁকা পড়ে আছে, এই ভারত বলে যাবে। এই যে চলে আসছেন তো আর একটু, এই যে দেখেন, এই যে দেখেন এখানে একটা বিষয়। এই যে দেখেন, আমি যে ক্যামেরা ধরেছি, এই যে আমার হাতের এই পাশে এই যে ঝাল ক্ষেত, ধান ক্ষেত, গম ক্ষেত, এটা হচ্ছে বাংলাদেশ। আর এই যে ওদের কিন্তু আবাদ করেনি। এই যে দেখেন একদম মাঠকে মাঠ পড়ে আছে। আমি যদি ওই পাশে যাই, এই যে দেখেন, এই যে দেখেন, আমি কিন্তু একদম মিডিল প্লেসে আমি কিন্তু রয়েছি। দেখেন এই যে দেখেন, এই যে আমি যদি বলি এই যে ধান লাগানো আছে, এই যে ধান লাগানা, এই ধান লাগানার ধান লাগানো আছে, এটা বাংলাদেশ। কিন্তু এই যে দেখুন পড়ে আছে মাঠকে মাঠ। দেখেন ওনারা আবাদ করেননি। কেন করেননি? কারণ ওদের হয়তো প্রয়োজন নাই, ঠিক আছে। আর এই যে দেখেন যত আবাদ, আর এই যে গরু টরু সব ভারতের মধ্যে। হ্যাঁ, এই যে দেখেন, এই দেখেন। তো যাই হোক, আমি সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত আর বাংলাদেশ। এই দেখেন এর প্রবেশ। হ্যাঁ, এটা কিন্তু প্রবেশ করে দিচ্ছি আমরা। কি লেখা আছে? কোনটা? এটা লেখা আছে স্বাগতম ভারত সীমান্ত। এই যে দেখেন একদম আমি কিন্তু সীমানা ভারতে কিন্তু রয়েছি। এই যে দেখেন, এই যে দেখেন
এই যে দেখেন, এই যে দেখুন, স্বাগত। একদম আমরা কিন্তু ভারতের মধ্যে। আর এই যে এই পাশে কিন্তু হিন্দি বা ইংরেজিতে লেখা রয়েছে, আর এই পাশে রয়েছে। আর একটি মজার বিষয় হচ্ছে এখানে, এই যে দেখুন, এদিকে এদিকে আমাদের কিন্তু লোয়ার, আমাদের লোয়া, এই দেখেন লাল বা কালো, এই দেখেন লোয়া, আর এই দেখেন সাদা, এই দেখেন এটি নি সীমানা, রেল লাইন শেষ কোথায় বলো তো? এই হাসান হুসাইন, এখানে দেখো কোথায় থেকে শেষ বাংলাদেশ। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখো, এটা হচ্ছে বাংলাদেশ, এটা ভারত, ভারতগুলো সাদা, এটা বরাবর সাদা। হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ এই দেখেন। কি করতেছেন তোমরা? ও মানে হাসান আর হুসাইন ভারতের পাথর বাংলাদেশে নিয়ে আসলো, আর ভারতের পাথর বাংলাদেশে নিয়ে আসলো, বাংলাদেশের পাথর ভারতে দিল, এই তো। হ্যাঁ দর্শক বন্ধুরা, এদের দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে লেখা রয়েছে, দেখে স্বাগতম ভারত। কিন্তু আমি কিন্তু ভারতের ভিতরে আসছি কমপক্ষে 200 ফিট। ওই যে ওই ঝাল খেতের এদিকে ধরো, আমার দিকে ধরো, এই যে দেখো এই তো অবস্থা। কিন্তু আর একটি বিষয়, ওদিকে দেখো, এই যে ওদিকে যাও, এই যে দেখো, এটা হচ্ছে সিমেন্টের, এটা হচ্ছে সাদা, আর এই যে বাংলাদেশের এটা লাল বা কালো, এটা লোয়া। এই যে আমি কিন্তু ভারতে আছি, আর এই যে তোমরা কি করলেন, এই যে আমি ওই দুষ্টামি করবো, হাসান হোসেন যা করছে দেখো, আমি বাংলাদেশের পাথর এই যে ভারতে রাখলাম, এই ভারতের পাথর এই দেখেন বাংলাদেশে নিয়ে গেছি, আবারও বাংলাদেশ থেকে ছোট একটা পাথর ভারতে দিলাম, আর বড় একটা নিলাম আমি। এটা মহা কাজ করলাম না? হ্যাঁ এই যে দেখুন, এই পাশেও একই অবস্থা, পিছনে কিন্তু বিএসএফ ক্যাম্প। এই দেখুন খুব তাড়াতাড়ি এদিকে ধরো, হ্যালো, তো এই যে পিছনে কিন্তু বিএসএফ ক্যাম্প। আমি কিন্তু দাঁড়ালে কিন্তু ঝামেলা আছে, যে বসে আমি ভিডিও করতেছি। তো এই তো অবস্থা দর্শক বন্ধুরা, এদের ভারতে বাংলাদেশে পড়ে আছে হুসাইন, আর হাসান দেখেন যে ভারতের ভিতরে পড়ে আছে, গুলি খায় অভিনয় করতেছে। এই যে দেখো, এদের স্বাগত। ওই যে দেখেন ক্যাম্প, এই যে দেখুন ক্যাম্প, এই দেখেন ক্যাম্প, দেখতে পাচ্ছেন ভারতের ক্যাম্প একদম কাছেই কিন্তু আমি রয়েছি। দেখেন বাংলাদেশের আবাদ কিন্তু আবাদ হয়েছে, আর এই যে সাদাগুলো যেগুলো পড়ে আছে এই পাশেও যদি দেখেন সব কিন্তু ভারত। এই যে দেখেন, এই যে দেখেন, আসো চলে আসো চলে আসো চলে আসো। এই যে দেখেন, কই জুম, ওই যে পতাকা ওদের, এই যে উঠছে, ওই দেখেন, ভারত পতাকা। ভারতের। বন্ধুরা, আমার জীবনের প্রথম লাইফে এরকম একটা ঝুঁকি নিয়েছি। আমি অনেক দূর, এই যে আবাদ যে হয়নি, মাঠকে মাঠ পড়ে আছে একদম, এটা কিন্তু পুরোটাই কিন্তু ভারত, আর বাংলাদেশ কিন্তু অনেক ভিতরে। ওই যে দেখুন, ওই যে ধান ক্ষেতগুলো দেখেন চোয়া পড়ে আছে, এটা কিন্তু ভারত, আর যেগুলো আবাদ হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ। ওই পারে কিন্তু একই চিত্র দেখেন, এই যে দেখেন আমার পিছনে, এটাতে আমি ভারতের ভিতরে আছি, আর ওই যে সামনের দিকে আবাদ ফসল দেখছেন, ওটা তো বাংলাদেশ। এই যে দেখুন কি ঝুঁকি, এই দেখেন আমার পিছনেই দেখেন ক্যাম্প, মানে গুলি করলে ঠাস করে, এই যে দেখেন ওই সামনে, ওরা কিন্তু দেখতেছে আমাদেরকে। তো এখানে থাকা নিরাপদ হবে না। আসো, এদের একদম সীমান্ত, এদিক দিয়ে কিন্তু ট্রেনগুলো ঢোকে। আসলে এইভাবে আসলে মজা আমি কখনোই নিই না। এই যে দেখেন আমরা ভারতে রয়েছি, পুরো মাঠ আবাদ করে না এরা, কি একটা মজার বিষয়। দেখেন মাঠকে মাঠ পড়ে রয়েছে, এখানে কিন্তু ফসল হয়নি। আপনি বললেন না কেন ওখানে অভিনয় করছে, বললেন ওরা গুলি করে দিয়ে না না, গুলি খাওয়ার কথা বলা হবে, ভিডিওর ভিতরে বলা হবে না। এই যে দেখুন, হ্যাঁ আমি এখন ভারতের মধ্যে আছি। এ দেখেন বাংলাদেশে আবাদ হয়েছে, আর এরা কখনো আবাদ করে না। এই দেখেন ভারতের মধ্যে ফাঁকা মাঠকে মাঠ, কোনোটা আবাদ দেখতে পাবে না। কিন্তু এই পাশে যদি আমি একটু ক্যামেরা ঘুরাই, এই যে দেখুন, হোসাইন কি করছেন? হ্যাঁ, ভারতের মাটি বাংলাদেশে। ওরে বাবা রে, ভারতের মাটি। এই যে দেখেন, এই দেখেন এনারা বলেছে যে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে ভারতের ভিতরে কোনো আবাদ ফসল হয়নি। আর এই দেখো ইন্ডিয়ান, হ্যাঁ এই দেখেন ইন্ডিয়ান, হ্যাঁ হাসান হোসাইন, হ্যাঁ ইন্ডিয়া বিসেল বোতল। তো এই যে দেখুন ভারতের মধ্যে কোনো আবাদ ফসল নেই, অথচ এই যে ক্যামেরা ঘুরাচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন,
এপারে আবাদ ফসল ধান হয়ে গেছে, বেগুন ক্ষেত। আর বড় কথা যে এই যে দেখুন তার প্রমাণ, বলবেন চাপা চাপা মারতেছেন না ভাই, এই যে দেখুন এই একটা সীমান্ত পিলার, এই যে ভারতের ভেতর এই যে দেখুন মাঠকে মাঠ কিন্তু পড়ে রয়েছে, আর এই যে এই পারে কিন্তু আবাদ হয়েছে, এই যে দেখুন এই যে পারে। আপা আপনি ভারতের, বাংলাদেশের? তা আসতেছেন যে ভারত দেয়া, কিছু করে বলবে না? ওই যে ওইটা নিচেরটা, হয়তো ভারতে গুলি করেনি আপনার? হায় রে কি অবস্থা, না তাই বলতেছি। এই যে দেখুন আমি যাচ্ছি, এই যে নেট, এই দেখেন মরিচ ক্ষেত, আর এই যে এখানে ফাঁকা জায়গা। আমি যদি আর একটা আপনাদের সীমান্ত পিলার দেখাবো, সেখান থেকে আমি ভিডিওটা শেষ করব। আসলে ভয় লাগারই কথা। আমি এখানে একটা রাখাল বা এখানে ভারতের মধ্যে দেখেন ছাগল, বলাই যাবে না যে কে কোন দিক থেকে গুলি করে। এই যে দেখুন কি কি নির্মম, এই দেখেন, এই দেখেন, এই দেখেন এখানে একটা দৃশ্য দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে বাংলাদেশ একের ফসলে ভরা সবুজ ক্ষেত, আর এই যে ইন্ডিয়ান কিচ্ছু নেই, ফাঁকা মাঠকে মাঠ। এই যে দেখতে পাচ্ছেন, কোনো আবাদ দেখতে পাচ্ছেন আপনারা? এই যে দেখেন, আর এই যে দেখুন ফসলে ভরা বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে এই যে দেখুন, এই যে এই ছাগলগুলো খাচ্ছে। আমরা ইন্ডিয়াকে লাঠি মারি, কুচি কাটি বেটি। তাই এটা ছোট বাচ্চা বসে ইন্ডিয়াকে লাথি মারি। হ্যাঁ, এই যে সীমান্ত পিলার দেখার জন্য আপনাদেরকে আবার নিয়ে আসতেছি ঝুঁকি নিয়ে। হ্যাঁ, এই যে দেখুন কি অবস্থা, এই যে দেখুন সীমান্ত পিলার, এই যে দেখেন ভারতের এই পারে এটা উঠে গেছে, আর এই যে দেখুন এই পারে কিন্তু বাংলাদেশ লেখা আছে, হয়তো বিডি মানে বি বাংলা ডি দেশ, বাংলাদেশ। এই যে দেখেন, এই ওইভাবে ধরে থাকো তোমরা, ধরো 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 ধরো, হ্যাঁ এই যে হাসান আর হুসাইন, ধরে থাকো। ওইভাবে ধরে থাকো, বাহ। এই যে দেখুন হাসান আর হুসাইন, এই যে দেখেন, আমাকে সেটাই ভালো লেগেছে যে আমি যে বাংলাদেশের মধ্যে রয়েছি, দেখুন কত সুন্দর। এই জিনিসটাই আমি বারবার কিন্তু একটি কথা বারবার বলতেছি, কেন? আপনারা বোঝার জন্য যে এই ভিডিওটি আসলে সেটাই ভালো লেগেছে আজকে, যে এই দেখেন বাংলাদেশ এবং এই দেখেন ইন্ডিয়ার কিন্তু সীমান্ত, এটা সীমান্ত পিলার যেটা বলা হয়, এই সীমান্ত পিলার, এই যে দেখুন, ঠিক আছে, সীমান্ত পিলার, এই যে দেখতে পাচ্ছেন এটা সীমান্ত পিলার, এই দেখেন ইন্ডিয়ান বাবু। হ্যাঁ, তো যাই হোক, আর ওই পাশে রাখাল, তারা কিন্তু এই যে আমার এই নিচে কিন্তু তারা কিন্তু ভারতের জমিনে, দেখেন ভারতের এরা যে গরু চড়াচ্ছে বা খাওয়াচ্ছে, গরুকে খাওয়াচ্ছে। আসলে জানবো যে তারা কি আসলে ইন্ডিয়ান না বাংলাদেশ, কি একটা বিষয়। এদের দেখুন, হ্যাঁ ভাই আপনাকে চাচা ভারতের না বাংলাদেশের? ও যে গরু চড়াচ্ছে চাচা, চাচা কিন্তু বাঙালি, কিন্তু গরু টরু এগুলো খাচ্ছে মানে ইন্ডিয়া, ধরে নেবে। আচ্ছা চাচা, এই যে ফাঁকা জায়গা, এটা কি ভারত? কোথায় আছেন? ভারতে। ভারত, ও এই যে পিছনে ধান ক্ষেত, আর এই যে সামনে যে আপনি আপনি কোথায় বসে আছেন? ভারতে। এই যে আপনার কতটা গরু? ভারত দাদা, ভারত বাংলাদেশের উঠে ওই আম গাছ বাংলাদেশ, কিন্তু এটা ভারত। এটা ভারত, কি একটা নির্মম। বইছে কস
এই যে রাখাল চাচা বলছে যে আসলে ইন্ডিয়ার ভেতরে গরু খাওয়াচ্ছে। এই যে দেখেন এখন পুরোটা ইন্ডিয়ার ভেতর, বাংলাদেশের গরু, আমাদের চাচা সব বাংলাদেশের, কিন্তু গরু খাওয়াচ্ছে, গরুকে খাওয়াচ্ছে এটা ইন্ডিয়ার ভিতরে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। তবে বিদায় নেওয়ার আগে চাচার সাথে একটু সালাম মোসাফা করি। ভালো আছেন আপনি? সালাম আলাইকুম। আপনি মুসলমান? ও আচ্ছা আচ্ছা, তাহলে সালাম দিলাম। আচ্ছা, আপনি তো বাংলাদেশি, কিন্তু এখন আমরা সবাই কোথায় আছি? একদম ভারতের ভেতর। এই যে গরু কি আপনারই? কিন্তু এই যে ভারতে খাওয়াচ্ছেন, আর গুলি করবে না? না, আরো 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 আছে দাদা, ওদের ভিতরে পুকুর করছে মেলায়। ও আচ্ছা, তাতে সমস্যা নাই আপনার এলাকার? ওই দাদা বিহিজিবি আর নাহলে এখন ঘর আর ঘেরা আছে। হ্যাঁ। ওইলাতে গেলে ওরা হয়তো তাইছে কোনদিন দাদা কি করবি তুমি? ও তাই? বাংলাদেশের কোনদিন ঘিরেলছে কি করবে তুমি? কহো তাই? বড় ছাড়া কি বাঁচতে পারবো কি কহেন করে? আপনি তো বুঝতে পারছেন, পায়খানা করলে তো ভারতে। জি জি জি, এই যে এখনো ভারতে। কথাটা বুঝেন? ওই জন্য মিলমিশে থাকে না। মিলেমিশে মিলামিশা থাকা হয় এই যে এগুলো। হ্যাঁ। কোনো গন্ডগোল নাই দাদা, এই আপনার সীমান্ত এলাকা গন্ডগোল নাই? গন্ডগোল নাই, শান্ত এলাকা এটা। শান্ত। এটা খুব শান্ত এলাকা যতটুকু বুঝতে। আমি সহ এই যে হাসান, এই যে হুসাইন, এ সহ এই দেখেন চাচা, দেখে এদিকে আসেন তো, এই যে দেখেন আমার চাচা এখানে এই দেখেন গরু খাওয়াচ্ছে, গরুকে খাওয়াচ্ছে একদম ইন্ডিয়ার মধ্যে। এই যে দেখুন। যাই হোক, আমি কিন্তু এখনো ইন্ডিয়ার মধ্যে রয়েছি, হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি বাংলাদেশের মধ্যে। এই যে মরুভূমি, ফাঁকা জায়গা, ওই যে ওই আর মেয়েটা হলো ইন্ডিয়া যাচ্ছে। ওই দেখেন ইন্ডিয়া, ওই যে বৌদি, ওই যে দেখেন ওই যে যাচ্ছে, চলুন। তো সেটাও কিন্তু ভারতের মতো হাঁটতেছে, আমরাও হাঁটতেছি। তবে একটি কথা আপনাদেরকে বলি, আসলে যারা সীমান্তবর্তী এলাকা, আপনারা সতর্কতার সাথে থাকবেন। আমাদের দুই দেশীয় যে সীমান্ত এলাকা, বাংলাদেশের ভিতর সবচেয়ে ঠান্ডা, ভদ্র, এবং এই বিএসএফ এবং বিডিআর এদের মধ্যে একটি শান্ত শৃঙ্খলা বজায় রেখে এই এলাকা একদম ভালো। যে চাঁপাইনবাবগঞ্জ, আমি গোমস্তাপুর উপজেলার যে আমি এখন শিবরামপুর যে গ্রাম, আমি কিন্তু রয়েছি এখনো শিবরামপুর। হ্যাঁ, কিন্তু এই যে দেখুন, আমি কিন্তু এখনো ভারতে রয়েছি, কিন্তু আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে বাংলাদেশে। এই দেখেন ভারতের মাটি ইন্ডিয়া, ভারতের মাটি বাংলাদেশ লেখা। কোথায়? না, ভারতের মাটি বাংলাদেশে যাচ্ছেন, ইন্ডিয়ান মাটি, ভারতের মাটি ইন্ডিয়া। তো বলছে যে ভারত থেকে মাটি ঢোয়ালিয়ে যাচ্ছে দেখেন। আর এই যে দেখেন, আমরা এখনো কিন্তু ভারতে আছি। আর এই বলতে বলতে এই বাংলাদেশে এই তো ঢুকে পড়লাম। আর আমার অনেক রিস্ক ছিল এই ভিডিও করা। যাই হোক দর্শক বন্ধুরা, আমি অনেক দূর থেকে এসেছিলাম, সীমান্তবর্তী এলাকা দেখব, আপনাদেরকে দেখালাম। আর বড় কথা জি, অনেক ভালো লেগেছে আমাকে। আর এই জায়গা যতটুকু আমি শুনলাম, আমার কাছেই কিন্তু বিএসএফ এর ক্যাম্প। আর এখানে শান্তশিষ্ট যা বুঝলাম, বাংলাদেশের অন্যান্য যে বর্ডার অনেক উত্তপ্ত গরম, কিন্তু এখানে আসলে ভদ্র বা সেটা জানি না। তবে বাংলাদেশের মানুষ তারা কিন্তু ভারতের মধ্যে, ভারতের মানুষ কিন্তু বাংলাদেশের মধ্যে, এরকম কিন্তু তাদের সবার সাথে কিন্তু আমি কথা বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।